আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি ভালো আছি। আমার মেয়ে চলে গেল, আপনারা দেখতে পেলেন। তারপরের ভিডিও, এখন আমার মেয়ের ভিডিওটা দেখুন। এখানে আমরা কেউ নেই, আমার মেয়ে একা যাচ্ছে ওর গন্তব্যস্থান, ওর হাজব্যান্ডের কাছে। ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। Are your husband traveling in Oman? Sorry? Your husband traveling to Oman? Maybe no. Saudi. (39C). This one? 33C, this one. Thank you. Have a safe flight. 39C? 39C. Yeah. Oh, thank you. ভিউয়ার্স, আমার মেয়ে চলে গেল, অনেক খারাপ লেগেছে। দেখুন, আমার মেয়ের চলে যাওয়াটা অনেক কষ্টের ছিল, কারণ আমরা সবাই কেঁদেছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমাদের। আমার মেয়ে আমাদের থেকে অনেক দূরে চলে গেল, তাও একা একা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, একা একা গেল, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। ওর হাজব্যান্ডে ওখানে থাকবে, এয়ারপোর্টে থাকবে, আর আমার মেয়ে একা একা। আমি একা একা এখান থেকে এখানে কোথাও ছাড়িনি। একবার ছাড়লে 3 বার ফোন করেছি। এখন আমার মেয়েকে আল্লাহর ভরসায় আমি প্লেনে উঠিয়ে দিলাম, এয়ারপোর্টে ছেড়ে দিলাম। ওই এয়ারপোর্টের ভিতর থেকে একা একা সব কিছু করেছে, ও একাই ভিডিও করেছে। ওর ভিডিওটা আপনাদের মাঝে আমি কথা বলে শেয়ার করছি। প্লেনটা উড়াল দিচ্ছে, এই দেশ থেকে আরেক দেশে চলে যাবে। পাখির মতো উড়ে উড়ে আমার মেয়ে যেখানে যাওয়ার সেখানে চলে যাবে গন্তব্যস্থানে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ফ্যামিলিকে যারা ভালোবাসে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, অবশ্যই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, আকাশে উড়াল দিচ্ছে আমার মেয়ে, উড়ে গিয়েছে। উড়ার সিনটাই আপনাদের মাঝে শেয়ার করছি, কিভাবে আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে আমার মেয়ে। ছোটোবেলার থেকে বড় হয়েছে, অনেক আদর করে বড় করেছি, ছুটি করেছি, রান্না করে খাইয়েছি। এখন আমার মেয়েকে আমি দেখতে পারবো না, ভিডিও কলে দেখা আর সামনাসামনি দেখা। আমি মরে গেলেও হয়তো দেখতে পারবো না, আল্লাহ জানে। তারপর দেখুন, এয়ারপোর্টে প্লেনের ভিতরে আমার মেয়ে দেখাচ্ছে। আমার মেয়ে কথা বলতে পারেনি, কিন্তু আমি কথা বলছি। এই যে মেয়ে দেখাচ্ছে, প্লেনটা এভাবে করে যাচ্ছে। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। ঢাকা টু কানাডা কিভাবে যায় আমার মেয়ে। যেই মেয়েরা একা গিয়েছে তাদের যারা ভয় পায়, আমার মেয়েকে দেখে উৎসাহ নেবেন। আমার মেয়ে একাই গিয়েছে গন্তব্যস্থানে, একাই সব কিছু ক্যারি করেছে, সব কিছু বহন করে নিয়ে গিয়েছে। কাগজপত্র একা দেখিয়েছে, সব কিছুই। ওর হাজব্যান্ড ওকে বলে দিয়েছে যেভাবে সেভাবেই করে যাচ্ছে। তারপরেও ছোট্ট একটা মেয়ে আমার একা একা উড়াল দিচ্ছে। যত পর্যন্ত প্লেন না ছেড়েছে অত পর্যন্ত আমরা সবাই এয়ারপোর্টে ছিলাম। প্লেনটা ওরা শব্দ পেয়েছি, চিৎকার দিয়ে সবাই কান্না করেছি, অনেক কষ্ট হয়েছে। আমার মেয়ে উড়ে যাচ্ছে, আমার মেয়ে ওর স্বামীর কাছে যাচ্ছে। অনেক দোয়া, অনেক ভালোবাসা দিয়ে বিদায় দিলাম। এখন আমার মেয়েকে খাবার দিয়েছে, দেখুন এয়ারপোর্টে ও খাবে, কারণ সব কিছুই প্লেনে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার মেয়ে যে একা গিয়েছে, একা গিয়ে যে সব কিছু করেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি জানি সবাই পারে, কম বেশি মেয়েরা সবাই পারে। তারপরও আমাদের মেয়েকে আমি কখনোই একা ছাড়ি নেই। এই জীবনের প্রথম তাকে কোথাও একা ছাড়ছি। হ্যাঁ, একা ছেড়েছি। এয়ারপোর্টে পুরো 18-19 ঘন্টা একা ছিল। দেখুন, আমার বাচ্চাটা ক্যামেরা দিয়ে, এক হাতে ক্যামেরা তো খুলতেও পারছে না। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তারপর দেখুন, খুলে দেখালো কি কি খাবার দিয়েছে। খাবার তো অনেকবারই দিবে। তারপর দেখাচ্ছে আমার মেয়ে, আমার জাদুমণিটা প্লেনে খাচ্ছে। খাওয়ার পরে দেখুন অন্ধকারে
ও তাও দেখাচ্ছে। ও একা একা কীভাবে ওর কষ্ট ভোলার জন্য সব কিছুই করেছে। আমি বলেছি খুশি মতো যাইবা, আল্লাহর নাম নিবা, সূরা পড়বা, সব কিছুই করবা, আবার খাবার দিয়েছে। এভাবে করে ও দেখাচ্ছে। ও কথা বলতে পারেনি, অনেক কান্না করেছিল, তো মনটা খারাপ ছিল, আবার গলাও বসে গিয়েছিল। তারপরে মনে করেন এয়ারপোর্টে প্লেনে গিয়ে একটু কথা বলেছি আমি কি তুমি কথা বলতাম আম্মু? হয় কি আমার কথা বলতে ভালো লাগেনি, কষ্ট হচ্ছিল, কথা কি বলবো, আমার মন অনেক খারাপ, তোমাদের ছেড়ে যাচ্ছি, হাজব্যান্ডের কাছে যাচ্ছি, খুশি। তারপরে তোমাদের পিছনে ফেলে ছোটোবেলার থেকে একসাথে 24 বছর একসাথে ছিল না আমার সাথে, মনে করেন এয়ারপোর্টের ভিতরে একা চলে গেল। যেখানে যাই, সিলেট যাই, কক্সবাজার যাই, একসাথে আমরা সবাই যাই। কেউ যদি ট্রেন থেকে একা নামে, মানে নেমে যায়, পিছন থেকে ঘুরে খুঁজে আই রিন্থি কোথায়, রায়ান কোথায়, এরকম। তো এখন পুরো একা যা গিয়েছে না, ওর কাছে অত ভালো লাগেনি, মনটা খারাপ ছিল। আবার তারপরও আমার জন্য ও ক্যামেরাতে এয়ারপোর্টে প্লেনের ভিতরে গিয়ে সব কিছু দেখিয়েছে, সব কিছুই আমাদের ক্যামেরাতে বন্দি করেছে। তাই আপনারা দেখুন ঢাকা টু ক্যানাডা কিভাবে আমার মেয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। দেখুন পুরাটা ঘুরে যাচ্ছে, প্লেনটা কিভাবে যাচ্ছে, আমার মেয়ে দেখাচ্ছে। আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, ও যাতে সুখে থাকে হাজব্যান্ডের সাথে। ওর হাজব্যান্ড ওর পাশে থাকবে বলে দিয়েছে, ফোনে কথা হয়েছে যে যখন ফ্লাই করবে নামবে তখন ও ওখানে থাকবে। প্লেনটা উড়ে যাচ্ছে, সম্পূর্ণ আকাশটা দেখুন কিরকম নীল। এই নীল আকাশ দিয়ে আমার মেয়ে এগিয়ে যাচ্ছে, প্লেনের ডানা থেকে ডানা দেখা যাচ্ছে। আকাশটা দেখাচ্ছে, আমার মেয়ে ক্যামেরাতে নিচ্ছে। আপনারা বিরক্ত হবেন না, ভালো লাগবে ভিডিওটা দেখুন। একা একা কিভাবে আমার মেয়ে ওর হাজব্যান্ডের কাছে যাচ্ছে। তাই আজকের পুরো ব্লগটা, আমার মেয়ে কথা বলতে পারেনি, আমি কথা বলে দিচ্ছি। দেখুন কেমন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। সবাই কম বেশি প্লেনে যায়, এভাবে করে ভিডিও করে, কিন্তু আমার মেয়ে তো অনেক মন খারাপ ছিল। তারপরে মনে করেন উড়ে উড়ে যাচ্ছে, এগুলা সবগুলা সিনগুলা নিচ্ছে। মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, জীবনে অনেক উন্নতি করবে, দোয়া করি জীবনে হাজব্যান্ডের পাশে থেকে অনেক বড় হবে, অনেক উন্নতি করবে। এই দোয়াটা আমরা মা বাবা হিসাবে দিয়ে দিলাম। তুমি যাও তোমার গন্তব্যস্থানে, মা তুমি অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে, এই দোয়াই করি। দেখতে দেখতে প্লেন ইস্তাম্বুলে চলে এসে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলে এসেছে। এখানে নামবে না, ও প্লেনের ভিতরে থাকবে, আর ওই যে ফুয়েল নিবে করে, এই জন্য 1 ঘন্টা এখানে স্টে করে আবার এখানে তার গন্তব্যস্থলে চলে যাবে। নামানামি নাই, ওখানেই বসে থাকবে, প্লেনেই বসে থাকবে, শুধু ল্যান্ড করে ফুয়েল নেবে এবং আবার নিজের স্থানে চলে যাবে। তো এই তুরস্ক এয়ারপোর্টটা দেখুন, এই এয়ারপোর্টে আমার মেয়ে এখন 1 ঘন্টা অপেক্ষা করবে। তাহলে দেখতে থাকেন কি হচ্ছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। একটা মা
একটা মেয়ের জন্য দোয়া করছে। ওর মেয়ে একা গিয়েছে, আমার মেয়েটা একা গিয়েছে, এটাই বলছি। আমার মেয়েটা একা গিয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমার একমাত্র মেয়ে, একমাত্র ছেলে। মেয়েটা আমার থেকে অনেক দূরে গেল। যে মা কষ্ট পায় সেই বুঝে, তাই না? আমার মেয়ে যাচ্ছে, আমার কাছে অনেক খারাপ লাগছে। এই যাচ্ছেটা দেখাচ্ছে আপনাদের মাঝে, কিন্তু আমার অনেক অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়েকে আমি এখন ডাক দিলে পাবো না। আমার মেয়েকে এই পাশে থেকে ডাক দিতাম, ঋণ দৌড়িয়ে এসে আমার কাছে আসতো, আমাকে বেনে গেঁথে দিত, আমাকে ওষুধ দিত হাতে, প্রেশারটা আপ ডাউন করলে প্রেশারটা মেপে দিত। এখন ডাক দিল আমার মেয়েকে আমি সাড়া পাই না। মেয়ের ঘর থেকে সাড়া দেয় জিমা। এখন জিমাটা কেউ বলে না, আমার অনেক কষ্ট লাগে। এখন আমাদের এখানকার দিন রাত তফাৎ, আমাদের রাত হলে ওদের দিন হলে আমাদের রাত। সময়টা কত দূরত্ব, তাই না ভিউয়ার্স? তারপরেও কথা হয়, যখন তখন ফোন দেই, আমার মেয়ে আমাকে খবর নেয়, আমিও মেয়ের খবর নেই। তারপরেও মনে করেন অনেক কষ্ট, কিন্তু মেয়েকে স্পর্শ করতে পারি না, মেয়েকে ধরতে পারি না। মেয়ের জ্বর আসলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে পারি না। আমার জ্বর আসলে আমার মেয়ে জোর করে মুখে খাইয়ে দিত। মনে করেন আমি কথা বলতাম, খাবো না, মনে করেন একটা পাউরুটির টুকরা একেবারে মুচড়িয়ে ছোট করে পুরো পাউরুটি পিস কেক মুখে দিয়ে দিত। তো এরকম আর কেউ করবে না। আমার হার্টের এনজিওগ্রাম হয়েছে, আমার মেয়ের সাথে ছিল, আমার মেয়ে পাশে ছিল। এখন যদি কোনো বড় রকমের রোগ আল্লাহ আবার হয়, তখন আমার মেয়ে পাশে থাকবে না। এই কষ্টটা অনেক খারাপ লাগে, মেয়েকে দেখতে পাবো না সামনে। তারপরেও খুশির মধ্যে মেয়েকে বিদায় দিয়েছি। আমার মেয়ে যেখানেই থাকবে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি মেয়ের জন্য দোয়া করব, আমার পুরো ফ্যামিলিটা মেয়ের জন্য দোয়া করবে। আমার মেয়ে এখন ইস্তাম্বুল থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তার স্বামীর কাছে যাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন, ভালো লাগবে। অনেক কিছুই শেখার আছে। অনেক মা বাবাই তার মেয়েকে ছাড়ে বা ছেলেকে ছাড়ে, কষ্ট লাগে। আমাদের কষ্টটা যাদের মা বাবা তাদের ছেলেকে বিদেশে পাঠিয়েছেন তাদের অবশ্যই ফিল হবে যে আমাদের কষ্টটা কীরকম। আমরা এখন বুঝতে পারি যে যারা তাদের সন্তানকে বিদেশে চাকরি করতে বা পড়াশোনা করার জন্য বিদেশে পাঠিয়েছে তাদের মনের অবস্থা কীরকম হয়, তাদের কষ্টটা কীরকম হয়। মনে করেন আমি একটা কিছু খাওয়ার আগে আমার মেয়ের কথা মনে পড়ে যায়। পরে শুনি আমার মেয়ে হাজার পাওয়া যাক, পৃথিবীর সব কিছুই ওখানে পাওয়া যাক, এখানে পাওয়া যায়, কিন্তু মার হাতের জিনিস খেতে চায়। আবার অনেক জিনিস রান্না করে ওর পছন্দের জিনিস রান্নাও করতে পারি না আমি। খেতে বসলে মনে হয় যে আমার মেয়ের কথা মনে পড়ে যায়। প্রত্যেকটা মুহূর্ত মেয়ের জন্য ফিল করি। প্লেটটা বাড়িয়ে দেয়, মা একটু ঝোল দাও, মা একটু এটা দাও। চারজন চারটা প্লেট। আমরা কখনো দুপুরবেলা একসাথে আর কি আলাদা খাই না, আমরা একসাথে। আমি যদি রাতে নাও খাই, ওরা তিনজন খাইবো, কিন্তু আমাকে বসায় রাখে। প্রত্যেক সময়ে হয় 3 প্লেট, নাহলে ওর মা তো অনেক সময় অসুস্থতার জন্য খাবার নাস্তা খেতে খাওয়া হয় না। তো যে 3টা প্লেট অবশ্যই আমার রায়ান আর রিন্থির জন্য পরিবেশন করে, আর আমি সামনে বাইরা দেই। আমি না বাইরা দিলে ওরা খাইবো না। এখন আর আমার মেয়ে আমার পাশে নাই, আমাদের সাথে নাই। উড়াল দিচ্ছে। 2টা প্লেট মানে সামনে দেওয়া হয়, আগে 3 প্লেট দেওয়া হতো, এখন 2 প্লেট। অনেক কষ্ট লাগে যখনই মুখে খাবার নেই। মনে করেন কোনো ফিরনি কিছু রান্না করলে ওর নিচের থেকে একটু চেটে খাবে, এটা স্বভাব। বাচ্চা মানুষ না, মজা করে খায়। মনে করেন কোনো কিছু স্বাদ হলে ও আগেই চেটে বলবে মা মজা এটা। এই জিনিসটা আমার ঘরে এখন নাই। মেন জিনিস আমার ঘরের মেন ভোমরা চলে গিয়েছে। ছেলে তো ছোট মানুষ, বুঝে না। মেয়েরাই তো সব কিছু করে, মেহেদি লাগায়, লিপস্টিক লাগায়, যাবতীয় সম্পূর্ণ জিনিসগুলো আমার রিন্থি ছাড়া আমরা একদম অকেজ হয়ে গেছি। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে রিন্থির ছাপ আছে। যে কাজটাই করতাম রিন্থি দৌড়ে এসে ওই কাজটাই করে দিত। আমার ছেলের মতো আমার মেয়ে পাশে দাঁড়িয়েছে। ভালো থাকবে, ভালো মন্দের মধ্যেই সবকিছুর মধ্যে রিন্থি ছাড়া এখন খুব কষ্ট। এই যে রিন্থি, এই যে আমার ফ্রিজটা এখন নষ্ট হয়েছে,
কিন্তু এখন আমি ফোন দিব নাম্বার খুঁজে পাইতাছি না। আমার রিন্তিরেও খালি বলতাম, রিন্তি ফোন দিয়ে হাজির করে ফেলাইতো সবকিছু মানে এখন খাবারের একটা অর্ডার দিতে হইব, রিন্তি ফোন দিয়া বলতেও লাগতো না যে অর্ডার দেওয়া, বাসায় সামনে আধা ঘন্টার ভিতরে আইসা পড়তো, অর্ডার দিয়ে দিত। মনে করেন যে কোনো কিছু আমার মেয়ে প্রত্যেকটা ছোঁয়াতে রিন্তির ছোঁয়া আছে, ছিল, আছে, থাকবে সারা জীবন আমাদের অন্তরে থাকবে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের মনে থাকবে, আর কিনা ওর ফিল আমরা করতেই থাকবো। তো ওর জন্য দোয়া করবেন আপনার সবসময়। বারবার একই কথা বলি, আমরাও প্রত্যেকটা মা বাবার ছেলে সন্তানের জন্য দোয়া করব। আপনি আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা যেখানেই থাকুক ভালো থাকুক। যারা আমাদের মেয়েকে চিনেন, দেখছেন, আদর করেছেন, তারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে, সুখে থাকে। তাহলে আমাদের পাশে থাকুন আর আমার মেয়ের জন্য দোয়া করুন। দেখুন মেয়ে এখনো প্লেনের মধ্যেই আছে, অনেক সময় লেগেছে, অনেক সময়, 18 ঘন্টা কম নয়, অনেক। তারপর যদি আবার যে 3 ঘন্টা দুবাইয়ের মধ্যে থাকতো, ওইটা হইলে তো আরো সময় লাগতো। ওর হাজবেন্ড ওর জন্য একটানা ডাইরেক্ট টিকিট করে দিয়েছে, যাতে ঢাকা থেকে কানাডা একবারে ডাইরেক্ট চলে আসে, যাতে কোনো নামতে না হয়, এই জন্য একদম ডাইরেক্ট করেছে। তাই আমার মেয়েরও ইজি হয়েছে। আবার ফোনে কথা বলেছে এয়ারপোর্টে যে সমস্যা নেই, আমি থাকবো। ওর হাজবেন্ড ঠিকই ওখানে আছে, দাঁড়িয়ে থাকবে। অবশ্যই দোয়া করবেন। তারপর মেয়েকে বলে দিছে যে কিনা সমস্যা হলে আমাকে ফোন করবা, আমি যা কিছু যাবতীয় বলে দেবো। হ্যাঁ, তাহলে ভিডিও দেখতে থাকেন। আকাশটা কত সুন্দর, এই আকাশ দিয়ে আমার মেয়ে প্লেনে করে ডানা প্লেনের মধ্যে উড়ে যাচ্ছে ওর হাজবেন্ডের কাছে, ওর গন্তব্যস্থানে, নিজের ডেস্টিনেশন, মানে ওর আপন ঠিকানায় ও চলে যাচ্ছে। আমার ঠিকানার মধ্যে যে কদিন ছিল আলহামদুলিল্লাহ, এখন ওর ঠিকানাকে ও নিজের মতো করে গড়ে নিবে। আলহামদুলিল্লাহ, ও নিজের মতো করে করবে। আবারও খাবার দিয়েছে, খাবারটা বারবারই দেয়। বলেছে মা আমার খেতে ভালো লাগেনি, খেতে মন চায়নি। যেটাই ধরেছি রায়ানের কথা মনে হয়েছে, রায়ান এটা পছন্দ করে। ও বলতে বলতে আমাকে বলেছে মা আমি এটা মনে হয়েছে, তারপরেও খেয়েছি, এটা শক্তির জন্য। হ্যাঁ, না খেলে খারাপ লাগে, মনে করেন এরকম। আমার মেয়েকে সবাই আদর করে, বাইরের মানুষ আদর করে, ঘরের মানুষ আদর করে। যারা আছে টিচার বলেন, যাদের সাথে এই রায়নের মাদ্রাসা থেকে অনেকে জিজ্ঞাসা করে মেয়ে কেমন আছে, অনেকে জিজ্ঞাসা করে, রাস্তায় হাঁটলে আশেপাশে অনেকে জিজ্ঞাসা করে মেয়ে কেমন আছে। তা আমার মেয়েকে সবাই ভালোবাসে, এলাকার মানুষও অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে। মাদ্রাসায় যারা তার সাথে পরিচিত সবাই অন্তত জিজ্ঞেস করে কেমন আছে মেয়ে, রিন্তি কেমন আছে। তো ভালো ব্যবহার করেছে, ভালো আচরণ করেছে, বিধায় তারা জিজ্ঞেস করে মেয়ে কেমন আছে। হ্যাঁ, দিন হয়েছে, রাত হয়েছে, যত আগাচ্ছে একটার পর একটা খাবার আসতে থাকে, কারণ অনেক লম্বা জার্নি। এই জার্নিতে ক্লান্তিও লাগে, বিষাদও লাগে। তো এই বিষাদ দূর করার জন্য অনেক সময় খাবার প্রয়োজন হয়, তাই খাবার সার্ভ করে। এখন কোথায় আছে আমার মেয়ে ওইটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছে। এখন আটলান্টিক মহাসাগরে আছে, ওইটাই আপনাদেরকে এই টিভি আমাদের সবাইকে দেখাচ্ছে যে আমি এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এই আবার আয়না দিয়ে দেখাচ্ছে কোথায় কি করছে। আমার মাটা কত সুন্দর করে ভিডিও করেছে, এই ভিডিওটা আপনাদের মাঝে আমি ছেড়ে দিলাম। আপনারা দেখবেন কেমন হলো, ওইটাও কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমার মেয়ে কিভাবে ভিডিও করেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে বলবেন যে না সুন্দর হয়েছে, আপনার মেয়ে অনেক সুন্দর করে প্লেনের ভিডিওটা করেছে, অনেক সুন্দর করে কথা বললে আরো বেশি ভালো হইতো। আর বলেছে মা মন খারাপ তো, ভালো লাগেনি, কথা বলতে মন চায়নি, এই জন্য মা বাবাকে ছেড়ে এত বছর পর মা বাবাকে ছেড়ে। আবার রায়ানকে একরকম ওই আদর করে বড় করেছে, ওর কাছে রেখে আমি ডাক্তারখানা যেতাম, রায়ানের কথা অনেক মনে পড়েছে ওর। হ্যাঁ, যখন দেখাচ্ছে কতটুকু সময় আর আছে।
দেখুন আবারও দেখাচ্ছে প্লেনটা কিভাবে করে Air কোথায় tracking। যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ বিমান এয়ার ট্র্যাকিং করে কানাডার উদ্দেশ্যে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সম্পূর্ণটাই আমার মেয়ে কষ্ট করে, মনে কষ্ট কিন্তু তারপরেও সবার জন্য ভিডিওটা করেছে। আপনারা আজকে করেছে বলে আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, মেন হলাম আমি দেখতে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেখছি, মনে শান্তি হচ্ছে। সেটাই আপনাদের মাঝে শেয়ার হ্যাঁ, করছি। আমার মেয়ের জন্য ভালোবাসা, আমার মেয়ে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য ভিডিও করেছে, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনার মেয়ে যদি একা যায় তাহলে আপনার মেয়ের জন্য দোয়া রইল, আপনার ছেলের জন্য দোয়া রইল, আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আবারও খাবার দিয়েছে, এক হাত দিয়ে আমার বাচ্চাটা খুলছে, নালে বলতো রায়ান ক্যামেরাটা ধরো, আমি খুলি, আমি খুলি। আর এই খোলা জিনিসটা ওরা অনেক পছন্দ, অনেক পছন্দ, নতুন কোনো জিনিস হলে ও খুলবে ছোটবেলার থেকে। মোড়ক খুলতেও পছন্দ করতো। হ্যাঁ, রান্না করলে উপর থেকে একটু চেটে খাবে, এটা ওর পছন্দ আছে। না তুই একটা বাচ্চা, এক একজনের স্বভাব তো এক এক রকম। আমার মেয়েটা ছোটবেলার থেকে দুষ্টামি বেশি করতো, আবার সবাই আদরও করতো ওকে। আনবক্সিং করাটা ওর খুব পছন্দ, কোনো জিনিস আনলে তাড়াতাড়ি ও খুলবে, আমি খুলবো, এটা ওর মানে একটা হ্যাবিট, পছন্দের একটা বিষয়। এই যে আবারও খাবার এসেছে, ও খাবারগুলো দেখাচ্ছে মিষ্টি আইটেম, এটা ডেজার্ট দেখাচ্ছে যে আমি এই খাচ্ছি। হ্যাঁ, মুগ্ধা কথা বলতে পারেনি আমার বাচ্চা, কিন্তু দেখাচ্ছে হাত দিয়ে। দেখুন আপনারা বুঝে নেবেন, যারা প্লেনে এই কানাডা গিয়েছেন তারা তো জানেনি কি খাবার দিয়েছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট করবেন। আপনার কাছে রিকোয়েস্ট হলো আজকের এই ভিডিওটা কেমন হলো এটাও কমেন্ট করবেন। আকাশে উড়ছে, গন্তব্যস্থানে পাখা মেলে পাখি যেমন উড়ে, আমার মেয়েও ক্যামেরাতে দেখাচ্ছে উড়ে যাচ্ছে ওর হাজবেন্ডের কাছে। ভিউয়ার্স, উপর থেকে কি দেখাচ্ছে এটা বলতে পারলাম না, দেখাও যায় না, হয়তো নিচের থেকে নিন্তি জুম করে দেখাচ্ছে। দেখুন একেবারে পুরোটাই সাদা সাদা, মনে হয় এগুলো বরফ, হতে পারে বরফ, কারণ যেহেতু ক্যানাডা কাছাকাছি এসে পড়েছে, বরফের ঠান্ডার সময় গিয়েছে, আর ঠান্ডার সময় আমার মেয়ে গিয়েছে, যাওয়ানোর পর অনেক বরফ পড়েছে। সময় বেশিক্ষণ নেই, চলে এসেছে ওর গন্তব্যস্থানে। অনেক লম্বা পথ, 18 ঘন্টা কম নয়, অনেক লম্বা জার্নি। যারাই জার্নি করেছে তারা বুঝতে পারে যে এখানে কষ্ট কত। হ্যাঁ, আমার মা যায় বলে না, অনেক কোমর ব্যথা করে। নানু যখন আসে তখন বলে, আসে আবার যাওয়ার সময়, নানুরা যখন আমেরিকা থেকে আসে তখন বলে এত কষ্ট, একেবারে বসে থাকতে থাকতে ভালো লাগে না। আমরা নিজেরাই তো এখান থেকে ঢাকা থেকে বা কোনো একটা স্থানে গেলে কেমন বিরক্ত লাগে, তারপরে মনে করেন প্লেনেই থাকতে হয়। আমার মেয়ের প্রথম জার্নি, প্লেন জার্নি, প্রথম প্লেনে, হ্যাঁ প্রথম এত দূরে, হ্যাঁ বাবা মা ছাড়া প্রথম জার্নিতে আলহামদুলিল্লাহ ও ভালো মতো দেখাতে পেরেছে আমাদের। আর একটু পথ বাকি আছে, দেখাচ্ছে, দেখুন বেশি সময় নেই, ওটাও দেখিয়ে দিল, আপনারা দেখে নিন। প্লেনটা ক্যানাডার, হ্যাঁ এয়ারপোর্টের সামনে কাছাকাছি চলে এসেছে।
আমার মেয়ে এখন কানাডার আকাশপথে। দেখুন নিচে সব বরফ, বুঝেই তো এগুলা বরফ, সাদা সাদা যেগুলা সব বরফ। রাস্তাঘাটগুলো পুরা বরফ, বরফ দিয়ে ঘেরা, কারণ রাস্তাঘাট তো বরফ হবেই, বরফের সময় তো এটা। যে সময়টা গেছে এই সময়টা বরফ, মানে অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে ঠিক মতো পৌঁছে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমার মেয়ে ল্যান্ড করবে কানাডাতে। এখন ক্যামেরায় যা দেখছেন এটা কানাডার শহর। পুরা কানাডাটা আকাশপথে আসমানের উপর থেকে, প্লেনের উপর থেকে দেখানো দেওয়ার চেষ্টা করতেছে রিঙ্কি, অনেক জায়গায় জুম করার চেষ্টা করছে। আবার দেখুন এই যে রাস্তা, ওইটা ওই যে সাদাটা দেখা যাচ্ছে না, রাস্তা, আকাশপথে দেখেন আমরাও দেখছি, সাথে আমার মেয়ের জার্নিটা আপনাদেরকেও দেখাচ্ছি। জার্নি টু আপনারা দেখতে পছন্দ করেন, আমরা কত জায়গায় গিয়েছি আপনারা দেখতে পেয়েছেন, জার্নিগুলো পছন্দ করেন। এখন আমার মেয়ের কানাডা টু ঢাকা টু কানাডার জার্নিটাও দেখে নিন, ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখবেন। দেখুন ধোঁয়ার মতো আবরণ হচ্ছে মেঘ এগুলো। দেখতে পাচ্ছেন কত বরফ। চলে এসেছে গন্তব্যস্থানে আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণ পরেই নেমে যাবে। অনেক লম্বা জার্নি করে আমার মেয়ে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। এটাতে আমরা খুশি, কারণ আমরা অনেক দোয়া করেছি। এই দোয়া আল্লাহ বলেছে মন থেকে দোয়া করলে এই দোয়াটা আলহামদুলিল্লাহ কবুল হয়। এই আমার মেয়ে এখন নিচের দিকে নামার চেষ্টা করছে। আমার মেয়ে কি পাইলট, এখন প্লেন তার গন্তব্যস্থল কানাডা এয়ারপোর্টে নামানোর চেষ্টা করতেছে। ওইটি আপনাদের আমার মেয়ে শেয়ার করছে। ওই রাস্তার গাড়ি দেখা যাচ্ছে, তার মানে প্লেনটা নিচের দিকে নামতেছে। যতই নিচে নামতেছে ততই কিনা স্বচ্ছ হচ্ছে। হ্যাঁ, স্বচ্ছ দেখা যায়, বরফের ট্যুর, বরফের স্তম্ভ দেখা যাচ্ছে। আবার রাস্তাটা গাড়ি ঘোড়া, এই যে মেন রাস্তা, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, দেখো নেমে যাচ্ছে, এখন এই মাটি ছুঁইবে প্লেন, এই জন্যই নিচে নামছে আর গাড়িগুলো দেখা যাচ্ছে। আর বরফগুলা, তার মানে এগুলো বরফই। উপর থেকে দেখতে পেলাম না জায়গা জায়গা বরফ, এগুলো সব বরফ। দোয়া করবেন। প্লেনের ডানাটা দেখা যায়, যে গাড়ি দেখেছো, গাড়িগুলো কানাডা শহরে নামছে। কানাডা শহরটা আমার ক্যামেরাতে আপনারা দেখতে পেলেন, আলহামদুলিল্লাহ বলে দিবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে ওর কানাডা সফল হয়েছে, এই জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার মেয়ে যাতে সুখে থাকতে পারে, আমার হাজবেন্ডের পাশে থাকতে পারে। দেখুন নেমে যাচ্ছে, নামাটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদেরকে। নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মেয়ে পড়তে নেমেছে, বলেছে আমাদের। ওঠার সময় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর নিচে নামার সময় সুবহানাল্লাহ 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 বলতে নামতেছে। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন। কানাডার মাটি স্পর্শ করে ফেলেছে আমার মেয়ে। আমার মেয়ের জন্য দোয়া রইল সবার জন্য, যাতে সুখে থাকে, শান্তি থাকে। বারবার বলছি, আপনি হয়তো সংসার জীবনে অনেক সুখী হয়। প্রত্যেক মেয়ের জন্য দোয়া, অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া। তাহলে ভিডিও দেখতে থাকেন।
পুরাটাই বরফ দেখতে পাচ্ছেন, বরফগুলো। হ্যাঁ এয়ারপোর্টে বরফ জমে হ্যাঁ আছে। বরফ, পুরা বরফ, বরফের সময় গিয়েছে। বরফের সময় গেছে, যখন আরও বেশি বরফ পড়ে তখন এই রাস্তা আবার ক্লিন করতে হয় এয়ারপোর্টে গিয়ে প্লেন ল্যান্ডিংয়ের জন্য। তো এই এখনও বরফ দেখা যাচ্ছে, দেখেন ডাইনে বায়ে বরফ এখনও দেখা যাচ্ছে। কানাডা এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আপনারা ওই যে সামনে লাল ইয়াটা দেখতে পাবেন, ওইটাই কেন যে আমার মেয়ে বড় করে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আপনাদের দেখাচ্ছে, দেখুন আমাদেরও দেখাচ্ছে কানাডা এয়ারপোর্টটা। এখন থেমে যাবে, এখন থেমে যাবে, নেমে যাবে আমার মেয়ে। ওর হাজবেন্ড এই এয়ারপোর্টেই বসে আছে, ওর জন্য বাইরে ওর জন্য অপেক্ষা করছে। দোয়া করি মা, যাও সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো, স্বামীকে খুশি দাও। সব মা বাবা এই কামনাই করে যাতে মেয়ে তার ভালো থাকে, হাজবেন্ডের পাশে থাকে, এইটাই। শাশুড় শ্বশুর শাশুড়ির সাথে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ওর হাজবেন্ডের কাছে পৌঁছে গিয়েছে। অনেক লম্বা জার্নি, এই জার্নিতে হয়তো আপনারা বিরক্ত হয়েছেন, বিরক্ত হবেন না, আমার মেয়ের জন্য দোয়া দিবেন। কারণ আজ নয় হয়তো কেউ না কেউ আমেরিকা তার ছেলে সন্তান এইভাবে এক দেশ থেকে আরেক দেশে অবশ্যই গেছে, হয়তো কেউ দেখতে পারছেন, হয়তো কেউ দেখতে পারেননি। তা আমার মেয়ে দেখিয়েছে, এইভাবেই নামে এইভাবেই ওঠে, দোয়া করবেন।
দেখুন প্লেন থেকে লাগেজগুলো নামতেছে, যারা যারা এই বিমান থেকে ওই কানাডায় এসেছে ওই বিমানের লাগেজগুলো লাগেজগুলো তো আগে নামে, লাগেজ নেই আবার ওখানে জমা হয়। বিমান দিয়ে আমার মেয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কানাডা এয়ারপোর্টে চলে এসেছে, পুরাটাই নিচ্ছে আপনাদের মাঝে। ও করেছে, ও যে সুস্থ আছে এই জন্যই অনেক নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ ভরসা ছেড়েছি, আল্লাহ ওনাকে আমার মেয়েকে সুন্দর করে হাজব্যান্ডের কাছে পৌঁছে দিয়েছে। একটু পরে দেখতে পাবেন আমার মেয়ে ওর হাজব্যান্ডের গাড়িতে ওর হাজব্যান্ডের বাসায় চলে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আর লাস্টের পুরো ভিডিওটা দেখতে পাবেন, দেখে নেবেন। ওর হাজব্যান্ডের সাথে ও যাচ্ছে লাইক দিবেন ওর গন্তব্যস্থানে। অনেক জার্নিতে আমার মেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরও ক্যামেরাতে এসেছে। দেখুন ক্লান্তির ছাপ চেহারাতে, ক্লান্তির ছাপ। একটু পরে লাগেজ নেবে আমার মেয়ে, লাগেজ কাউন্টারে যাচ্ছে। আমার মেয়েকে দেখে দোয়া করে দিবেন, অবশ্যই দোয়া করবেন। এই যে লাগেজ এসে পড়বে, লাগেজের চিহ্ন দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। তাহলে ভিডিওটা রাখি, আল্লাহ হাফেজ। আমার মেয়ের জার্নিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ওর হাজব্যান্ড ওর পাশে আছে, ওর হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, ওকে বাসায় নিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।